থ্রি। আসলে বর্তমানে আমার কিছু বন্ধু-বান্ধব, আমার কিছু ফলোয়ার্স আমাকে মেসেজ করেছে যে আসলে কিভাবে এই প্ল্যাটফর্মে সফল হওয়া যায়। আজ সে ব্যাপারে কিছু কথা বলবো। বর্তমানে আমাদের হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন প্রদান হচ্ছে একটি বিষয়। আগে আমাদের অ্যাডস অন রিলস ছিল, আমাদের আরও অনেক অপশন ছিল, কিন্তু বর্তমানে সবগুলো সমন্বয়ে একটি অপশন চলে এসেছে, সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এখন এখান থেকে আমরা উপার্জন করতে পারছি, অনেকে উপার্জন করছে। তো আমি আজকে বলবো কিভাবে আমরা সফল হতে পারি। আসলে সফলতা কে না চায়, একজন কর্মজীবী চায়, একজন চার দোকানি চায়, সবাই কিন্তু সফলতা চায়। কিন্তু সফলতা কিন্তু নিজে নিজে ধরা দেয় না, সফলতাকে ধরতে হয়, ধরতে জানতে হয়। এখন আমি আপনাদেরকে কিছু কৌশল বলছি, এই কৌশলগুলো অবলম্বন করলেই কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি এবং এখান থেকে আমরা উপার্জন করতে পারি। যেমন নাম্বার 1, আপনাকে উদ্যোগ নিতে হবে। আপনাকে সঠিক উদ্যোগ নিতে হবে যে হ্যাঁ, আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে। এরপর আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি যদি লক্ষ্য নির্ধারণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। শেখার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। আমরা যদি এই প্ল্যাটফর্মে নতুন হই, পুরাতন হই, আমাদের সবসময় কিন্তু শেখার বিষয় রয়েছে। অর্থাৎ আমরা যে কোনো মুহূর্তেই কিন্তু নতুন কিছু শিখতে পারি, নতুন কিছু জানতে পারি, সেটা আমাদেরকে হৃদয়ে ধারণ করে রাখতে হবে। আপনি যে কাজ করবেন সেই কাজটাকে নিজেকে নিজের মূল্যায়ন করতে হবে। আপনি যদি নিজের কাজের মূল্যায়ন নিজে না করেন তাহলে কিন্তু অন্য কেউ সেই কাজের মূল্যায়ন করবে না। এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। ভালো যোগাযোগ রক্ষা করতে হবে। অর্থাৎ আপনি এই প্ল্যাটফর্মে আছেন, আপনি যদি আপনার ফ্রেন্ডস ফলোয়ারদের সময় না দেন তারা কিন্তু আপনাকে সময় দিবে না। যেমন ধরুন, আমরা কিছুদিন আগে থেকে একটি ট্রেন্ড দেখে এসেছি যে এঙ্গেজমেন্ট বা ফলোয়ার্স। আপনার একটা ভিডিও যদি আমার কাছে আসে, আমি যদি সেটা কমেন্টস না করি, যদি রিয়াকশন না দিই, আমার ভিডিও আপনার কাছে গেলেও কিন্তু আপনি সেটা রিয়াকশন বা কমেন্টস করবেন না। তাহলে দিন শেষে আমাদের কিন্তু ফলাফল শূন্য। এ ব্যাপারে আমার একটি ভিডিও আমার পেজেই দেওয়া আছে, প্রোফাইলে দেওয়া আছে, দরকার হলে দেখে নেবেন। এরপর যেটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধারাবাহিকতাটা হচ্ছে আপনাকে একটি সময় এবং নিয়ম মেনে প্রতিদিন কিন্তু পোস্ট করতে হবে। আপনি সকালবেলা 7টা একটা পোস্ট করলেন, 9টা একটি পোস্ট করলেন, 11টা একটি রিলস ভিডিও আপলোড দিলেন, 3টে একটি পোস্ট করলেন, 5টায় একটি টেক্সট পোস্ট করলেন, 7টার দিকে আপনি একটা রিলস ভিডিও আপলোড দিলেন। এই সময়ে মানুষ ফেসবুকে বেশি থাকে, তখন কিন্তু আপনি আপনার এঙ্গেজমেন্ট ভিউজ বেশি পাবেন। এবং 9টার দিকে একটি গুড নাইট পোস্ট দিলেন। এটা আপনার একদিনের কাজ নয়, এটা হচ্ছে প্রতিদিনের কাজ। আপনি একদিন করলেন, পরের দিন আপনি নিয়ম ভেঙে পোস্ট করলেন, আপনার কিন্তু এঙ্গেজমেন্ট কমে যাবে। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রতিদিন নিয়ম মেনে আমাদের কিন্তু পোস্ট করে যেতে হবে। পরবর্তী যেটা রয়েছে ধৈর্য। অর্থাৎ ধৈর্য ছাড়া কিন্তু আসলে কোথাও কিছু হয় না বন্ধুরা। ধৈর্য বিনা আপনি কিছুই পাবেন না। আপনি যদি ভাবেন হ্যাঁ, আমি 3 মাস ধরে কাজ করছি, আমার ফলোয়ার্স বাড়ছে না, আমার বন্ধু বাড়ছে না, পোস্ট করছি ভিউজ হচ্ছে না, ধৈর্য হারালে হবে না। আপনাকে কন্টিনিউ করে চালিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনি একদিন সফলতার মুখ দেখতে পারবেন। এরপরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট পরিকল্পনা। অর্থাৎ আপনি কী ধরনের কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, কী বিষয় রাখতে চাচ্ছেন, সেটা ছবি হোক, ভিডিও হোক, আপনার স্ট্যাটাস হোক বা লাইভ হোক, আপনাকে একটা বিষয়ের দিকে ফোকাস করতে হবে। ওই বিষয়টা নিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। এরপরে যেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যালগোরিদমটা বুঝতে হবে। আসলে ফেসবুক কি বলছে, ফেসবুক কি চাচ্ছে। ফেসবুক এমন কোনো নির্দেশনা দেয়নি যে আপনাকে 24 ঘন্টা অল টাইম সুপার অ্যাক্টিভ থাকতে হবে। এই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারবেন আমার প্রোফাইলে। অর্থাৎ আপনাকে এটা বলেনি যে আপনাকে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু আপনি যতটুকু সময় পারবেন সঠিক সময় আপনাকে কিন্তু ফেসবুকে দিতে হবে। অর্থাৎ ফ্রেন্ডসদের যদি আপনি সময় দেন, অন্য ফ্রেন্ডসরা কিন্তু আপনাকে সময় দিবে। আর ফেসবুক অ্যালগোরিদমটা কি?
অ্যালগোরিদম হচ্ছে আপনাকে নিয়ম মেনে তাদের মতোই কাজ করে যেতে হবে। যেমন একটা উদাহরণ দিই, আপনার সামনে একটি ভিডিও আসলো, আপনি কী করলেন, ভিডিওটি না দেখেই কিন্তু একটি কমেন্টস করলেন। সে আপনার ফলোয়ার্স হতে পারে, নিকটের বন্ধু হতে পারে, কিন্তু ফেসবুক বা মেটা কিন্তু এটা লক্ষ্য করছে যে আপনি ভিডিওটা দেখেননি, ভিডিওটা সামনে আসার সাথে সাথে কিন্তু আপনি তাকে রিয়াকশন করেছেন বা কমেন্টস করেছেন। অর্থাৎ এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতে হবে, তাহলে কিন্তু আমরা একটা ভালো ফলাফলের দিকে যেতে পারবো এবং সেখান থেকে কিন্তু আমাদের সফলতা আসতে পারে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপিক্সটা। তবে আমি আরেকটা বিষয় শেয়ার করব আপনাদের সাথে, সেটা হচ্ছে আমরা জানতে পেরেছি বা শুনতে পাচ্ছি আগামী 31শে আগস্টের পরে ফেসবুকে অ্যাডস, রিলস, সাবস্ক্রিপশন এগুলো কিছু থাকবে না, শুধু সবার কন্টেন্ট মনিটাইজেশন আসবে। ইদানিং সবার আসা শুরু করেছে, তাই বন্ধুরা নিয়মিত কাজ করে যান। আশা করছি সবাই ভালোর মুখ দেখতে পারবেন এবং এখান থেকে সবাই একটা ভালো ফলাফল পাবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।